বান্দাদেরকে বলেন, বান্দারা তোমরা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাই কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে শেষ রজনী, এটা হচ্ছে তাহাজ্জুদের ওয়াক্ত, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ওয়াক্ত, এটা হচ্ছে দোয়া কবুলিয়াতের রজনী, এটা দোয়া কবুলিয়াতের সময়। হতভাগা কপালপটা মুসলমান যদি এই সময় চলে যায়, মুসলমান এই সময় যদি বাড়িতে শুয়ে পড়ে, তাহলে তার মতন হতভাগা, তার মতন কপাল ফাটা মুসলমান আর কেউ নাই। কারণ এই সময় আল্লাহ দোয়া কবুল করে থাকেন। ভাইরা আমার, সেই জন্য আমরা অনেক কষ্ট করেছি, আর কিছু সময় কষ্ট করলে আমাদের রাত ফুরিয়ে যাবে। আল্লাহ হয়তো এই রাতটা আমার আপনার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারে। কি ভাই পারেন কিনা? কি ভাই পারেন কিনা? আল্লাহ ইচ্ছা করলে আমাদের আপনাদের নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারেন। এই জন্য নবীর জীবনী আলোচনা হবে, নবীর কথা আলোচনা হবে। একটু মেহেরবানি করে আপনারা সকলে বসে পড়ুন, একটু এগিয়ে আসুন, ফাঁকা জায়গা রাখবেন না, শয়তান ইবলিস কিন্তু মাঝখানে বসে যাবে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের হাবিব আমার বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী আমার বিশ্ব নবী আমার নবীজির নামাজ কেমন ছিল? ও ভাইরা আমার, বাবাজিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নামাজটা কেমন ছিল আর আমাদের নামাজটা কেমন? ও ভাইরা আমার, বাবাজিরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর বাড়িতে একদিন তিনজন সাহাবা এসে হাজির হয়ে গেলেন। তিনজন সাহাবা রাসূলুল্লাহর বাড়িতে এলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে আল্লাহর রাসূল রয়েছেন, আর রাসূলুল্লাহর সঙ্গে তিনজনা সাহাবা দেখা করতে এলেন যে আল্লাহর নবী যখন বাড়িতে থাকেন তখন নবীজি কি করেন, তখন নবীজি কেমন ভাবে সময় কাটান। তিনজন সাহাবা এইটা জানার জন্য, দেখার জন্য আল্লাহর নবীর ঘরে চলে এলেন। বিশ্ব নবীর ঘরে এলেন, এসে দেখেন আল্লাহর নবী বাড়িতে নেই, এসে দেখেন বিশ্ব নবী ঘরের ভিতরে নেই। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ওগো আমাদের আম্মা জান আয়েশা, একটু দয়া করে বলুন, রাসূলুল্লাহর সঙ্গে তো দেখা করতে এসেছি, আল্লাহর নবীর সঙ্গে দেখা করতে এসেছি, নবীজি কি বাড়ি আছেন নাকি? আম্মা জান আয়েশা বলেন, ও নবীর সাহাবীরা, না না না, রাসূলুল্লাহ বাড়িতে নেই, আল্লাহর হাবিব বাড়িতে নেই। বলে আল্লাহর নবী যখন বাড়িতে থাকেন তখন নবীজি কেমন ভাবে সময় কাটান, তখন নবীজি কি কাজ করেন, তখন নবীজি কেমন ভাবে সময় কাটান? নবীজি যখন ঘরের ভিতরে থাকেন, নবীজি যখন বাড়িতে থাকেন তখন নবী কি করেন, এইগুলো জানার জন্য আমরা এসেছি। নবী যখন বাড়িতে নেই, ও আয়েশা, নবীর সম্পর্কে কি একটু আমাদেরকে জানাবেন? রাসূলের সম্পর্কে কি আমাদেরকে কিছু একটু বলবেন? ও ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী আমার বিশ্ব নবীরা, বাবা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবী পাক সাহাবীরা, ও রাসূলুল্লাহ সাহাবীরা, শোনো নাও, শুনে নাও, জেনে নাও, জেনে নাও, আল্লাহর নবী যখন বাড়িতে থাকেন, আমি আয়েশা রাতের বেলায় আমি রাসূলুল্লাহকে দেখেছি, আল্লাহর হাবিবকে দেখেছি, আল্লাহর নবী ঘরের ভিতরে সারা রাত ধরে নামাজ পড়ে। আয়েশা বলছেন, আমি দেখেছি যে আল্লাহর রাসূল সারা রাত ধরে নামাজ পড়ে। হ্যাঁ, আল্লাহর রাসূল ঘুমান, তবে রাসূল রাতের অধিকাংশ সময় আল্লাহর ইবাদত করতেন, আল্লাহর নামাজ পড়তেন। ভাই, নবীজি একদিন পড়তেন না, সারা জীবন যতদিন বেঁচে ছিলেন ততদিন পড়তেন? হ্যাঁ, যতদিন নবীজি বেঁচে ছিলেন ততদিন পড়েছেন, তাই তো নাকি?
ভাইরা আমার, যখন থেকে নামাজ ফরজ হয়েছে তখন থেকে রসুল পড়েছে। আচ্ছা, রসুলের এই আদর্শটা, রসুলুল্লাহর এই আদর্শটা আমরা যদি আজকের একটু ফলো করি, যদি রসুলুল্লাহ এই আদর্শটা যদি আমরা আজকের একটু গ্রহণ করতে পারি, তাহলে সারা রাত এখানে বসে যদি আমরা অশ্বরী রসুলের ইবাদত করার সমতুল্য, মানে আদর্শ সমতুল্য আমাদের কিন্তু হয়ে যাবে। কারণ রসুল ঘরের ভিতরে আল্লাহর ইবাদতে সময় কাটিয়েছেন, আর আমরাও ঠিক একটা রাত রসুলুল্লাহর মতো করে যদি সেই আদর্শকে গ্রহণ করে যদি একটা রাত যদি আমরা এখানে বসে পার করে দেই, তাহলে আমরা রসুলুল্লাহর আদর্শকে মেনে নিলাম, রসুলুল্লাহর আদর্শকে গ্রহণ করলাম। আর যে রসুলুল্লাহর আদর্শ গ্রহণ করলো, যে রসুলুল্লাহর আদর্শকে মেনে নিল, কাল কিয়ামতের দিন আল্লাহর নবীর শাফাআত তার নসিব হয়ে যাবে। যদি বলুন না সুবহানাল্লাহ। কি ভাই, আমরা নবীর আদর্শ নেব না নেব না? তাহলে কি করব? চলে যাব না থাকবো? হ্যাঁ, রসুল সারা জীবন নামাজ পড়েছে, আর আমাদের তো সারা জীবন না বাবা, অন্তত একটা রাত আজ ফজর পর্যন্ত আমার নবীর আদর্শ অনুযায়ী আমরা এখানে বসবো। ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবাদেরকে জানিয়ে দিলেন। আর কি বললেন? ভাইরা আমার, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবার রাসূলুল্লাহ সাহাবারা, শোনো বাবা, আমি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছি, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন ঘরের ভিতরে নামাজ পড়তেন, ও ভাইরা আমার, বাবাজিরা, রাসূলুল্লাহর ছাদটা ছিল এত নিচু, আল্লাহর নবী যখন দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, আল্লাহর হাবিব যখন দাঁড়িয়ে নামাজ পড়তেন, রাসূলুল্লাহর ছাদটা আল্লাহর নবীর মাথায় লেগে যেত। আল্লাহু আকবার। নবীর ঘরের ছাদটা এত নিচু ছিল যে নবী যখন দাঁড়িয়ে নামাজ পড়তেন, নবীর ঘরের ছাদটা আল্লাহর নবীর মাথায় লেগে যেত, এত নিচু ছাদ ছিল। ও ভাইরা আমার, বাবাজিরা, শুধু তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের ঘরটা এত ছোট ছিল, আমাদের ঘরটা এত সংকীর্ণ ছিল, আমাদের ঘরটা এত ছোট ছিল, এত সংকীর্ণ ছিল। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি যখন শুয়ে থাকতাম, আমি পাটা লম্বা করে দিলে আল্লাহর নবীর আর সেজদা দেওয়ার জায়গা থাকতো না। এত নবীজির ঘর এত ছোট ছিল যে আম্মা জান আয়েশা বলছেন, আমি সেজদা দিলে পরে রাসূলুল্লাহ, আমি ঘরের ভিতরে লম্বা করে পা শুয়ে লম্বা করে পা রাখলে সেই ঘরে নবীর আর সেজদা দেওয়ার জায়গা থাকতো না। এত সংকীর্ণ, এত ছোট ঘর আমাদের ছিল। তবু এই ছোট ঘরের ভিতরে আল্লাহর রাসূল সারা রাত ধরে নামাজ পড়েছেন, নামাজ কখনো রাসূলুল্লাহ ত্যাগ করেননি। তো জোরে হবে না সুবহানাল্লাহ। আর আমাদের ঘর আজকে কত বড় ঘর, হ্যাঁ, চারিদিকে জানালা, চারিদিকে দরজা, উত্তরে জানলা, দক্ষিণে জানলা, বাবা দরজা, কত বড় প্রশস্ত ঘর। ভাইরা আমার, বাবাজিরা, অথচ সেই ঘরে আমরা নামাজ পড়তে এখনো পারি না, সেই ঘরে আমরা নামাজের পরিবেশ তৈরি করতে পারিনি। আর আল্লাহ রাসূলের ঘরের ভিতরে জানালা ছিল না। কথা বুঝতে পেরেছে? রাসূলের ঘরে জানালা ছিল না, রাসূলের ঘরের দরজা ছিল, কিন্তু দরজা ছিল না একটা চামড়ার চট দিয়ে রাসূলুল্লাহ দরজায় টাঙানো ছিল, কোনো জানালা ছিল না। এত সংকীর্ণ ছোট ঘর আল্লাহর রাসূলের ছিল। আর বাবা, আমাদের এত বড় ঘর, আমাদের কিচেন রুমটা কত সুন্দর চমৎকার। আজকালকার মেয়েরা, আপনাদের এদিকে কি আছে বলতে পারবো না, অনেক শহর এলাকায় যাবেন, অনেক রোড সাইডে যাবেন, এখনকার ঘরের মেয়েদের কিচেন রান্নাঘরগুলো এত সুন্দর করে
করে সাজানো গোছানো ফিটফাট। ভাইরা আমার, কিচেন রান্নাঘরের ভিতরে গেলে আপনার বাইরে বার হতে ইচ্ছে হবে না। কথা বুঝতে পেরেছেন? কত সুন্দর কারুকার্য করা, ডাইনিং রুমটা কত সুন্দর কারুকার্য করা, বেডরুমটা একেবারে খাট গদি তোষক একেবারে পাথর মার্বেল মোজাইক একেবারে চিকচাক ঝিকঝাক ফিটফাট, একেবারে মানে ঘর থেকে বার হতে ইচ্ছা হয় না। অথচ এই ঘরে আমরা নামাজ পড়ি না। আর আল্লাহ রসুল একটুখানি ছোট্ট ঘরে আল্লাহ রসুল নামাজ পড়েছে। রসুল এত নামাজ পড়েছেন ঘরের ভিতরে। ভাইরা আমার, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহর নবী তিনি একদিন দাঁড়িয়ে কিয়ামের মানে দাঁড়িয়ে নামাজের তাহারিমা বেঁধেছেন। আম্মাজান আয়েশা কখনো আল্লাহ রসুলের সঙ্গে নামাজ পড়তেন। কথা বুঝতে পারছেন তো বা? ভাইরা আমার, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কখনো আল্লাহ নবীর সঙ্গে নামাজ আদায় করতেন। ও বাবারা, ও বাবারা, বাবারা, কখনো রাসূলুল্লাহর সঙ্গে নামাজ আদায় করতে গেলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমি রাসূলুল্লাহর সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেলাম। একদিন আমি নবী পাকের সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেলাম। ও বাবারা, নামাজে দাঁড়িয়ে গিয়েছি। এখন রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম সূরা ফাতিহা পড়েছেন। সূরা ফাতিহা পড়ার পরে সূরা বাকারা ধরেছেন। সূরা বাকারা, বাবা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون সুবহানাল্লাহ জোরে হবে না? আমার নবী কি এইটুকান পড়েছে? হ্যাঁ, নবী এইভাবে পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে। আম্মাজান আয়েশা মনে করছে নবী মনে হয় এক পারা পড়ে নবী মনে হয় রুকু করবে। কথা বুঝতে পেরেছে? আচ্ছা ভাই, অত সময় যদি আমাদের ইমাম সাহেব খাড়া হয় তা কি বাবা, আগুন জ্বলে যাবে না পিছনে? কিয়ামত শুরু হবে না? সারা নামাজটা হোক ইমাম সাহেবের আসলে মসজিদ থেকে তাড়িয়ে তারপরে আর একটা আমাদের কাজ। কি ভাই, এইরকম হবে কিনা? হ্যাঁ, আমরা বুড়ো হয়ে গেছি, আমাদের পাই ব্যথা, আবার এখন সব চেয়ারে নামাজ পড়তেছে, সারা দুনিয়া ঘুরতেছে। হ্যাঁ, তার বেলায় দোষ হচ্ছে না, হাটে যাচ্ছে, বাজারে যাচ্ছে, মাঠে যাচ্ছে, ঘাটে যাচ্ছে, সব করতেছে, আর তাদের দোষ হচ্ছে না। আর মসজিদে আসলে এমন ব্যামো চাগাচ্ছে, সে চেয়ারে বসে নামাজ পড়া ছাড়া আর উপায় নেই তার। কি ভাই, এরা হচ্ছে কি? হ্যাঁ, আর আমাদের পায়জা এখন ব্যথা, কোমরে যা ব্যথা, যদি ইমাম সাহেব যদি একটু লম্বা করেছে তা ইমাম সাহেবের আজকের একটু হবে। ভাইরা আমার, বাবাজি ভাইরা, আপনারা রাগ করছেন নাকি আব্বা? হ্যাঁ, যদি বলেন রাগ হয় তাহলে আমি ছেড়ে দেবো। হ্যাঁ, আমি নবীজির হাদিস বলছি, নবীজির জীবনী বলছি। হ্যাঁ ভাইরা আমার, আম্মা জান মনে করছেন আমি রাসূলের পিছনে নামাজ পড়ছি, আল্লাহর রাসূল এক পারা পড়ে তাই নামাজ হয়তো শেষ করবে।